শুনছো, ইয়ামিন বড় হইলে আমি ওর ইঞ্জিনিয়ার বানাবো। না, আমি চাই আমার ছেলে ডাক্তার হবে। না, ছেলে আমার ইঞ্জিনিয়ার হবে। বললাম না ও ডাক্তার হবে। কি ব্যাপার, তোমরা দুজন কি নিয়ে ঝগড়া করতেছো? আমি চাই ইয়ামিন ডাক্তার হোক, আর তোর দুলাভাই বলে ওকে নাকি ইঞ্জিনিয়ার বানাবে। আরে ইঞ্জিনিয়ার হইলে সমস্যা কি? এই তোমাদের সমস্যা? ইয়ামিনরে জিজ্ঞেস করো, ও কি হতে চায়। ইয়ামিন, তুমি কি হইতে চাও? আমি দারোয়ান চাচা হব। কি দারোয়ান চাচা? তুমি দারোয়ান কেন হতে চাও? দারোয়ান চাচা সারাদিন বসে থাকে আর ঘুমায়, কোনো পড়াশোনা করতে হয় না, স্কুলে যেতে হয় না, তাই আমি দারোয়ান চাচার মতো হব। যত সব। একটা মাইর দেব। দারোয়ান কেন হবা? তুমি ডাক্তার হবা, এটা আমার স্বপ্ন। আচ্ছা আপা, ও ডাক্তার হবে। মামা, তুমি কি হতে চাও? আমি আমি আপাতত ফুচকাওয়ালা হতে চাই। ফুচকাওয়ালা? কেন মামা? ফুচকাওয়ালা হলে খালি টাকা আর টাকা। আমি জানি তুমি কেন ফুচকাওয়ালা হতে চাও। কি জানো তুমি? তুমি ফুচকাওয়ালা হলে অনেক মেয়ে তোমার কাছে আসবে। ওরে পণ্ডিত, ধরে ফেলাইছো। থাক, এইটা আবার আবাদুল্লাহ ভাইরে বইলো না। মামা, আমি কি ডাক্তার হলে ইনজেকশন দিতে পারবো? হ্যাঁ পারবা। ডাক্তার সাহেব কি আছেন? হ্যাঁ আসি, বসেন। বসতে পারি না ডাক্তার সাহেব। কেন, কি হয়েছে আপনার? আমার পেছনে একটা ফোড়া হইছে, তাই বসতে পারি না। খুব যন্ত্রণা দেখতেছে ডাক্তার সাহেব। স্যার, আপনি দেখি সবাই পশ্চাৎ দেশে ইনজেকশন দিতেছেন, কারণটা কি? ডাক্তার কি তুমি নাকি আমি? যে আপনি। তাহলে আমি তো জানি কাকে কিভাবে চিকিৎসা করাতে হবে। স্যার, একজন মহিলা রোগী আসছে। হাই ডাক্তার। ওয়াও, তুমি ডাক্তার, হাউ কিউট। হ্যাঁ আমি ডাক্তার, কি সমস্যা আপনার? আমার বয়ফ্রেন্ড আমার সাথে চিট করেছে। ও অনেকগুলো মেয়ের সাথে কথা বলে, ডেটিং এ যায়। এই জন্য আমার ভীষণ মন খারাপ। আমার মনটা ভালো করে দাও ডাক্তার। স্যার, তারেও কি ওইখানে ইনজেকশন দিবেন? ধুরো, তুমি বেশি কথা বলো। কি হলো ডাক্তার, আমার ট্রিটমেন্ট কি হবে? আপনার বয়ফ্রেন্ড আপনার সাথে চিট করেছে? হ্যাঁ করেছে, ও একটা চিটার। আপনাকে আমি একটা প্রেসক্রিপশন লিখে দিলাম, এখন থেকে আপনিও 3 বেলা আপনার বয়ফ্রেন্ডের সাথে চিট করবেন। ও থ্যাংক ইউ। ইয়ামিন, আমার অবস্থা খুব খারাপ। আমি মনে হয় আর বাঁচবো না। কেন মামা, কি হয়েছে তোমার? আমার বুক ব্যথা করে, পেট ব্যথা করে, মাথা ব্যথা করে, হাঁটলে বসতে পারি না, বসলে হাঁটতে পারি না, তাকাইলে কিচ্ছু দেখি না, আর সারা শরীরে ব্যথা। মামা, তোমার অবস্থা তো তাহলে খুব সিরিয়াস। স্যার, আপনার মামার পিছনেও কি ইনজেকশন দিবেন? মামার যে অবস্থা, তাতে মামাকে অপারেশন করাতে হবে। অপারেশন? ওরে আল্লাহ রে! আরে মামা, তুমি ভয় পেও না, অপারেশন করলেই তুমি ঠিক হয়ে যাবে। ব্যথা পাবো না তো? না মামা, তোমাকে অ্যানেস্থেসিয়া দেওয়া হবে, তাই তুমি মোটেও ব্যথা পাবা না। আচ্ছা, তাইলে ঠিক আছে, অপারেশন করো। ইয়ামিন, সাবধানে কইরো। আরে মামা, আমি ডাক্তার, তুমি চিন্তা করো না। হাই হাই মামা। কি হয়েছে ইয়ামিন? মামা, তোমার তো দেখি একটা কিডনি নাই। কিডনি কই গেছে মামা? বিক্রি করে দিছি। কিডনি বিক্রি করছো কেন? রিয়াকে আইফোন 17 প্রো ম্যাক্স কিনে দিছি। এটা কোনো কাজ করলা মামা? এ কি মামা, তোমার তো দেখি হার্ট নাই। ওইটাও বিক্রি করে দিছি। তাহলে তুমি বেঁচে আছো কিভাবে মামা? ভালোবাসার জোরে বেঁচে আছি। স্যার, দেখেন তো আপনার মামার নিচের দিকে আর কিছু সেল করছে নাকি? ওই মিয়া, আর কিছু সেল করি নাই। আরে আমার ফোন বাজতাছে, দেখো তো কে ফোন দিছে। দাঁড়াও, দেখতেছি। মামা, এটা তো রিয়ার ফোন। দাও ফোনটা আমাকে দাও। না, তোমার অপারেশন চলতেছে, আমি কথা বলি। হ্যালো, কে বলছো? আমি ইয়ামিন। ফয়সাল কোথায়? মামার অপারেশন চলতেছে, কি হয়েছে বলো। তুমি তোমার মামাকে বলবা ওর সাথে আমার ব্রেকআপ। আমার জাস্ট ফ্রেন্ডই এখন আমার বয়ফ্রেন্ড। হ্যালো রিয়া, ফোনের লাইন কেটে দিল। কি বললো রিয়া? তোমার
রিয়ার সাথে ব্রেকআপ। রিয়া ওর জাস্ট ফ্রেন্ডকে বয়ফ্রেন্ড বানিয়ে নিছে। আল্লাহ রে, আমার কিডনি বেচা আইফোন। এই কারণেই এত প্রীতি ভালো না।